না ভাই আসলে এটা হয় না, এরা থাকে দম চায় না। এখানে ছবি আছে সিন আসবে না দুজনের ম্যাচিং হয়ে গেছে সোয়েটার কালার সেম খালি ওই কলাম একটা কলার আছে একটা কলার ওদের তো আপনার কাছ থেকে যেগুলো যেমন সকালে শিফটটা করছি ফ্রেশ ফ্রেশ লাগছে। আমি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে থাকতে পারি না, বিরক্ত লাগে আমার কাছে। আমার তখন চাপ দাঁড়িয়ে মারি ওঠে না। লিজেন্ডারি ভিডিও হবে এটা, এই ভয়েস টয়েস দিন না, কিন্তু আমরা এমন এমন আলোচনা করবো হয়তো পাবলিক শুনলে পরে কেন্দ্র দিতে পারে। সমস্যা নেই আমরা তো ট্রাভেলিং করতেছি এটাও তো জানি একটু পরে তো আমরা ব্যবসায়িক দ্বীপে চলে যাব, তখন ওই সব ওই জিনিস জায়গার ভয়েসগুলো এডিট করে চেঞ্জ করে না। এটা করবে কি জানেন ভাই, এটা চলতেছে না ব্যাকগ্রাউন্ডে হালকা একটা হালকা সুরি পুরা এসএমআর ভিডিও হয়ে যাবে। লাইক যেই দেখবে ফিউচারে ভিডিও দিস গাইস ট্রাভেলিং উইথ আস, তাহলে আমরা যে গল্প করতেছি সেই গল্পের একটা পার্ট হয়ে গেল আমার ল্যাঙ্গুয়েজ এমনও বুঝবো না যারা দেখবে। এই যে ভেড়ার পার্ট ছবি দেবো যেমন চাইতে নাইমা যাই এখানে। হ্যাঁ আপনি চিন্তা করেন এই মাঠে থেকে ওই মাঠে হয়ে যেতে মানে 3টা হয়েছিল। ইউএসএতেও কিন্তু ভাই আমি ক্যালিফোর্নিয়া থেকে যে ইয়েটা গেছি একদম কোস্ট গার্ড ধরে, ভাই এত বড় বড় ল্যান্ড এরকম, আমি অবাক। আমি বলি ভাই আমাদের দেশটা এত ছোটো কেন? ওদের একদম গ্রিন মাটিগুলো কিন্তু আবার দূরে ভাই মাউন্টেন, ওই থেকে মাউন্টেন এসে সমুদ্র মাঝখানে এরকম বড় জমি। যখন এইগুলোতে যখন যে লাঙল দেওয়ার মতো করে মাটি যখন উঠায় মাটি কিন্তু আবার একদম ব্ল্যাক পৃথিবীর সেরা মাটি, হ্যাঁ ব্ল্যাক মাটি, ব্ল্যাক মাটি। একদম ওই যে জৈব সার দেওয়ার পরে মাটি যেমন হয় না ওই আমরা যেটা আর্টিফিশিয়ালি করি বেসিক্যালি, তাও তো ওইরকম হয় না মাটি। আমাকে মাটিতে তো বালু বেশি, এই বেশি সেই বেশি। ওরা যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে না ওই সিনটা খুব ভালো লাগে ট্রাক্টর চুরে আমার একটু করতে মন চায় মাটিতে চাষ করার সময়। না এটা তবে আমরা আগেই বলছি না, ইনশাল্লাহ আস্তে 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 হবে। আমরা ফার্ম হাউসটা করতেই হবে দিন শেষে। যখন ফার্ম হাউস হবে তখন আমরা এরকম বড় ফার্ম টার্ম নিজেদের জন্য, কোনো কমার্শিয়াল না, নিজেরা পালবো, নিজেরা দুধ খাবো, নিজেরাই হবে। তবে যেহেতু আস্তে আস্তে ইন্টারন্যাশনাল হয়ে যেতেছি, একটা কান্ট্রি আসলে সামনে চুজ করতে হবে যে হ্যাঁ এইসব করতে হবে আর কি, বাছাই করতে হবে। এখন অ্যাক্সেস অনেক খান বাসাই একটা ফার্ম হাউস কোনো একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। না আমার তো ফিউচার ঠিকানা হবে ল্যাটিচিউড ল্যাঙ্গুয়েজ ল্যাটিচিউড লঙ্গিটিউড তো ইনফিনিটি টু ইনফিনিটি হবে না, অ্যাটলিস্ট তো 90.0 নাম্বার তো লাগবে। লাইভ লোকেশনটা না আপনি যখন একটা ফার্ম হাউস, এটা যদি ওই যে ভাই গল্ফ কোর্ট হ্যাঁ গল্প ঠিকানা কোথায় পৃথিবী আর্থ সবই ঠিক আছে, আমি বলতেছি আমরা তো ফার্ম হাউস যে করবো, উই ক্যান ডু ইট ইন লন্ডন, জার্মানি, নেদারল্যান্ড, অনেক জায়গায় তো আছে। ভাই ইমিউনিমেলগুলো কিন্তু চোখে বোঝা যায় না, এরকম ম্যাসিভ। ওটার উপরে বুর্জ খলিফার থেকে উঁচু এটা। ভিডিওটা হইতেছে একদম অ্যাঙ্গেল পারফেক্ট, একটু করে ঘুরতেছে ভাই। সমস্যা না, যত এই শালার আইফোনে মনে করো 10 জিবি খালি করলে ওপরে ইউজ করতে দেয় অনেক এক্সট্রা। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আপনি আমি বলি ভাইয়া 1 টেরাবাইট ছোট্ট একটা নিয়ে নেবেন, এক্সট্রা আইফোনের সাথে অ্যাড করতে পারবেন। এটাই করে ক্যামেরা সিলেক্ট করার সময় মেমোরি ফাইলটা সিলেক্ট করে নেবেন ওইটা। আপনি এইখানে 4K ভিডিও নেক্সট টাইম কি আমি আপনাকে লন্ডন নেমেই ছোটো ওইটা কিনে দিচ্ছি, একদম হ্যান্ডি ভাই SSD। আচ্ছা ভিডিওটা যে হচ্ছে যারা ভিডিও দিবে তারা তো জানেই না কোথায় থেকে কোথায় যাওয়া হচ্ছে না এটা আপনি মতো কিছু বলবেন না তো, এটা ভিডিওর শুরুতে লিখে দেবেন যে এডিনবরা তো লন্ডন, তাও বলে দিই আমরা এডিনবরা থেকে লন্ডন এই কথা কেউ শুনবে না। 5 মিনিট 31 মিনিটে এসে কেউ এই কথা শুনবে না। এই ভিডিও যারা দেখবে তারা কথা শোনার জন্য, তারা চাইবি উইদাউট এনি নয়েজ, হ্যাঁ তারা ট্রাভেলটা করবে তারা নয়েজ ছাড়া চাইবে।
তারা চাইবে যে কোনো কথা হবে না, বার্তা হবে না, আমি জাস্ট এনজয় করতে চাই। আমিও দেখি এটা, লম্বা লম্বা 1 ঘন্টার ভিডিও। আর আমি রাতে ঘুমাইতে ওরকম 8-10 ঘন্টা ভিডিও ছাই দেয় ASMR ভিডিওস। আমি যে লাস্ট টাইম ইউরোপ যাওয়ার আগে স্পেনের ভিডিও ছাড়ছিলাম, স্পেনের ইবিজার একটা ভিডিও ছাড়ছি, তো 2 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার দেখে আমি ছাড়ছি। তার মানে স্পেনের ইন ডিটেইল আছে তার কাছে, ওই যে ব্লগ করে হাউ কাউ করে বলে, ওগুলি আমার ভালো লাগে। হ্যাঁ, ওই থাইল্যান্ডের ঘুরে ভিডিওটাও দেখাচ্ছে। সুন্দর হয়েছে, যে হ্যাঁ, পার্টির ভিতরে হ্যাঁ, ও স্পেনটাকে ঘুরে দেখাচ্ছে, ইবিজা ঘুরে দেখাচ্ছে, দারুণ একটা ভিডিও। ইবিজা সুন্দর জায়গা। এইসব ভিডিও তো আসলে খুবই পপুলার। ভাই আপনার ম্যাকবুকের চার্জার আছে না ব্যাগে? হ্যাঁ, ব্যাগের উপরে পকেটে আছে। ম্যাকের চার্জারটা একটু বের করুন। প্লাগটা বের করুন, ইউরোপিয়ান প্লাগ। ওটা ঢুকবে না প্লাগটা। আমার ল্যাপটপের চার্জ একদম 0 হয়ে গেছে, বিকজ ওটা দিয়ে মোবাইল চার্জ দিয়েছি প্রথম যেদিন। এই দেখ, এই বাড়ি শহর থেকে কত দূরে। এটা একটা ছবি তোলা উচিত। এইসব বাড়িতে দু একদিন এদের সাথে থাকলে মানে রিয়েল তোর লাইফ, আসলে কি বোঝা যায় না। কালচার কি, লাইফ কি, এটা বুঝতে হবে। শহরে তো আসলে ছোট জমিনে তো ক্যামেরা সেখানে আমাদের মাল্টি ন্যাশনালিটির পিপুলরা থাকে, একসব কালচার কিন্তু বোঝা যায় না। বোঝা যায় না। ডাইরেক্টলি কেউ টানতে পারবে? ডাইরেক্ট বেটার হবে। এমনি তো হচ্ছিল না, এবার হচ্ছে। ডাইরেক্টে ভালো কাজ করে। ঠিক আছে, ওকে ওকে, ওয়াইফাই
মাই সেলফ গত লাস্ট 2.5 মাস ধরে, ফুল কোড টোড আমি করতেছি, ঠিক আছে, সিঙ্গেল হ্যান্ডলি। এখানে আমাদের টেক টিম ডেভেলপার টিম কোনো কিছুই জানে না আর কি, হ্যাঁ, পাইথনে করতেছি আর কি, ঠিক আছে, এবং এআই করার আর কি সিঙ্গেল হ্যান্ডলি কাজ করতেছি। ইফ দিস থিংস ওয়ার্কস আউট, যদি বানাইতে পারি ফসলের জন্য, আমার কাছ থেকে না, মার্কেট থেকে কি মানে নিউজ হবে মনে করেন সিলিকন ভ্যালি ফ্রম সাকসেসফুল, মানে ফসলের ধরেন নেক্সট জেন যেন টিকে থাকতে পারে, এআইটাই একবার ওই জায়গাটায় খেলতেছে। যেহেতু আমার মেইন এটাতেও তো আমার ইয়ে করতে হবে, সো এটাতে আমি মনে করেন যে এটা এখন পর্যন্ত আপনার প্রায় 5,500 লাইনের কোড লা হয়ে গেছে আমার। তো এখন বইবার ডিবাগিং করতে হবে, বাংলাদেশে লাস্টে পাস করে রাখছিলাম, আর কোয়া না ভাই ডিবাগিংয়ে বুঝতে পারে মাথা মাথা খারাপ আছে। আপনি তো জানেন ভালো, সারা প্রচুর অ্যাডিক্টেড এই কারণে আমি ওটার মধ্যে ঢুকি না। আমি কী কাজ করি জানেন, আমি নিজের জন্য পাইথনের আলাদা প্যাকেজই বানাই নিছি। এই প্যাকেজ লাইক এনিওয়ান ক্যান কল অ্যান্ড ইউজ করতে পারবে। আমি আগে প্রথমে প্যাকেজ বানাই যে আমার কী কী লাগবে সব নিয়ে, হ্যাঁ, অ্যান্ড দেন আমি আমার নিজের প্যাকেজ ইউজ করি, আমি কোনো বাইরের প্যাকেজ কলই করি না। আমি কিন্তু খুবই সফিস্টিকেটেড ডেভেলপার, মানে আমার কোড টোড কিন্তু মানে ভেরি রিডেবল অ্যান্ড খুবই সুন্দর, কমেন্টস এভরিথিং, মানে পাংচুয়াল কোড আর কি, যেটা উগ্র কোড করি না আর কি। ও সুন্দর জিনিস। বেলা যাইতেছে না ভাই, ভাই দেখো মাটির কালার দেখি চমৎকার ভাই। ওই যে মাটির কালো দেখছেন, কালো কালো, মাটির কালার, এটাতে তো এখন ইয়ে আছে ফসল টুকরো। ওই যে দেখেন কাটা যে, হ্যাঁ, ওই যে চাষ করার পরে ওইগুলো লাগে, আর যখন জমিতে হাল চালাবে। হ্যাঁ এই যে বোঝাই যায় যে এগুলো হেলদি মাটি। হ্যাঁ, আর তো মাটির যত্ন নেয় অনেক। তো নেই যে এই মাটিতে ভাই ওর তো ইউকেতে কতটা ইয়ে জানি না ভাই, ইউএসএতে আপনার হচ্ছে গিয়ে সিঙ্গেল ফোটা ড্রপ আপনার মাটিতে ফালাইতে হলে ট্রাক নিতে হবে, এবং ওই ফোটা আপনি পাবেনই না কোথাও, ওটা আপনি যখন কিনতে যাবেন ওষুধ কেনার মতো। মাইক্রোসফট উইন্ডোজের ওয়ালপেপারের মতো লাগে ভাই, তাই না? এগুলোই তো এই কোন একটা লোকেশন, মাইক্রোসফট উইন্ডোজের ওই ওয়ালপেপারটা কোন লোকেশন, এটা কি ইউকের নাকি? হোয়ার ইজ দ্য অ্যাকচুয়াল লোকেশন অফ মাইক্রোসফট ওগুলো হলো সোনোমা কাউন্টি, ক্যালিফোর্নিয়া। পৃথিবীর ওয়ান অফ দ্য ফেমাস ওয়ালপেপার, উইন্ডোজ এক্সপি ইসে পাওয়া যায়। দেয়াল তুলে দিল কেন? দেখান না, এগুলো মাউন্টেন তো হাই, দেখাবে উপরেও বেরোয়। আমরা এখন আসিনি সাগরে, চিন্তা করেন ওই পাশে দেখা গেল দূর দূরান্ত, এই পাশেও দূর দূরান্ত। আমাদের এই সবুজ ঘাসের মধ্যে ভেড়ার পাল দেখলে আমার কি ভালো লাগে, অন্যরকম একটা ভালো কাজ করে। এগুলা ভাই আমাদের অ্যানিমাল ইনস্টিংক্ট, তো একদম আমাদের হাজার হাজার কোটি বছর ধরে যত ডিএনএ হয়ে তো আমরা ইভলভ হয়েছি, তো এই যে ইনস্টিংক্ট, কেউ অ্যাটাক করতে এলে আমি নিজেকে সেভ করি, আসতে করতে গেলে যখন আগুন খাবার আবিষ্কার হয় না তখন থেকে। আর এইগুলো এত পছন্দ করি কেন জানেন, এগুলো তো অ্যানসেস্টর, এটা আমার ডিএনএতে কোডেড। এই জিনোম অ্যান্ড এই ডিএনএ মডিফিকেশন, দিস ইজ গানা বি মেডিকেল সেক্টরে হিউজ। তুই যেটা বললি আর যে পরিবর্তিত হইতে হইতে একটা পর্যায়ে আসে। হ্যাঁ, তার একটা এক্সাম্পল হচ্ছে নিউজিল্যান্ডের যে প্রথমের যে ভেড়াগুলো ছিল একটা আইল্যান্ডের, পরবর্তীতে ওইখানে অনেকগুলো ভেড়া ছেড়ে রাখা আসছিল, কোনো মানুষ থাকতো না। প্রচুর একটা প্রতিকূল পরিবেশের মধ্যে ভেড়াগুলো নিজেদেরকে অ্যাডজাস্ট করতে করতে তারা ভেড়ার মতো ছিল না, তারা অনেক শক্তিশালী
পরে সেগুলোকে হত্যা করে ফেলতে হয়েছে। হ্যাঁ, কীভাবে হইলো, তারা ওই পরিবেশের সাথে খাপ খাইতে নিজেরা চেঞ্জ হয়ে গেছে। আরেকটা বিষয় হইলো যে মানে একরকম থেকে যে আর এক রকম হয়, এটা সিম্পল আমরা তৈরি করি। মনে করছি চাউলের পোকা ধরে না, চাউলটা তো জীব না, চাউলের মধ্যে কিছু এনার্জি রয়ে যায়। চাউল যদি তুমি দীর্ঘদিন রেখে দাও, চাউলের মধ্যে সাদা সাদা পোকা লাগে। এই সাদা পোকা পোকা থেকে চাউলের ভিতর থেকেই পয়দা হয়ে যায়। চাউল তো জমিতে ধান হয়েছে, সেই জমির ধানের মধ্যে থেকে ধান শুকানোর পরে চাউল হয়েছে, ওই চাউলের ভিতর থেকে পোকা বেরোলো। পোকার ডিম তো আগে থেকে দেওয়া নেই চাউল। হাউ লাইফ তো এমনি ক্রিয়েট হয়, আমাদের সিমেন্ট থেকে কেমনে বাচ্চা হয়। এবং এইটা হ্যাঁ, আমার লাইফ ইজ এনার্জি, ওইটাই আমি লাইফ ইজ এনার্জি। না না, এই ল্যাপটপের ভিতর না তো জানা তো এয়ার ব্যাটারি বেরিয়ে নষ্ট না হয়ে যায়। একটা কাপড় টাপড় বা একটা কিছু, হ্যাঁ দাঁড়ান আগে ওকে না, আগে ল্যাপটপটা মুছে। লাইফ হলো এনার্জি ব্যাগ, এইসব এগুলো করাই কিছু না। যাক আমি করে দিচ্ছি, বসো। এদিকেও তাকাইছি, বাংলার কথা বলতেছি, আমার চশমা পড়েছি। ওই পাহাড়টা দেখেন না, ওইটা দেখতে গিয়ে দেখ যাক এখন শেষ করেন, আমরা সব করে গেছি। শেষ ছিলই না, শেষ দেখেন আমি একটু কিপ এনজয়িং, আমি একটু মাউন্ট করতে পারা হইতে এখানে দুটো ছবি না নিলে হয়। মোবাইল লাগবে একটা, আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দিই। এই ছবিটা তুলি, ছবিটা মোবাইলেও কপি লাগছে। না, এগুলো সুন্দর সুন্দর লেখ আসতেছে, এগুলো ছবি তুলতে হবে। আমি মোবাইল দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে ছবি। আমার মোবাইল নিয়ে ছবি তুলতে থাকেন। না, ওকে তো পানির ফ্লোটা উঁচু নিচু, এই অবাক লাগতেছে। জ্যাকেটের মার্কেট এরিয়াটা ওই ট্রিপে শেষ করে ফেলার চেষ্টা করবো। সো আমি দেখবো, আমি সবই দেখবো, কাজও করবো, সমস্যা নাই। আমার এই যে পাশে এই ভিউ, এইতেই আমার খুব ভালো লাগতেছে, রিল্যাক্সড। আমি এখন যদি 1 ঘন্টা কাজ করি, এটা 3 ঘন্টার আউটপুট বের হবে এই এনভায়রনমেন্টে। সো লেটস গেট টু ওয়ার্ক। হ্যাঁ, কানেক্টেড করে বসে আছি না, আমি কাজ করতেছি। হ্যাঁ, ওয়াইফাই আসা মানে, এবং ভেরি ফাস্ট। আপনি
ফ্লোটা তো যে গোসল করতে মন চাইছে মনেই হয় না পানি নড়তে চড়তে, দেখছেন? আর কি নীল কালার। ভিডিওতে ছবি থাকে, একটু ছবি তুলতে গেলে না কিছু মনে enjoy করতে পারছি। তবে ছবি তোলার একটা ইয়ে থাকলে এনজয় করতে পারা হয়। হ্যাঁ। স্পেশাল কিছু মোমেন্ট পেলে তুলবেন, আর নাইলে হৃদয়ে গেছে না মোমেন্টগুলো। হুম। প্রয়োজন পর ভিডিও থেকে স্লিপ নিতে হবে। ভিডিও হইতেছে ভাষা। আমার গরমই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তোমার যদি গেঞ্জি গেঞ্জি খুইলা বয়া থাকে খালি। ওই যে ভেড়াপাল পাশে লেক, এই ছোট ছোট লেকগুলা এইসব মোমেন্ট ভাইয়া ছবি তুইলা দেখা মুখ, এগুলো আসলে এক কথায় বলে দিতে হবে, যদি জীবনে না যায় তাও জীবনে বুঝবো না। শেষ কথা হয়ে যায়, কথা শেষ। কসম সে ভাইয়া, আমি ইউএসএ যখন ইয়ে করছি না, আমি একটা দুটো ছবি নেওয়ার পরে আমি বুঝে গেছি ছবি তুললে আমি মেমোরি রাখতে পারবো না। আমার যদি জিজ্ঞাসা করেন ভাই না গেলে বুঝবেন না। এই যে কইলে এরা মানে ওই জায়গার ফিল ওইটা পাইতে হবে। সেম হিয়ার, এই রোডে যে না যাবে এই জিনিস, ওই জায়গায় মাছ, এই পানি যে না দেখবে, they will never understand যে what is happening. আর আমাকে আশেপাশে ভাই ব্রাদার তো এমনিও ওই হালকা ব্যাঙ্গলে গিয়া বাঘ দেখায়, আমি ওটিরে যদি কোয়াও আপনি করে দিতে পারবেন। আমি চিন্তা করি ওরা এইসব জায়গায় আসলে পরে ভাই ওরা তো ক্রেজি হয়ে যাবে, কারণ ওরা যাই দেখো কইবে ছবি তোলা। আমি একটা জিনিস ভাবি ভাই মাঝে মধ্যে, এটাও ভাবি যে এটা আবার যে আপনার মানুষজন একটু মানে এখান থেকে এখানে গেলে মানে পুরো কেমনি কাঁপায়া ফেলা, আর এই এত কিছু দেই মানে কিছু যে ইয়ে করে না, মানে এই জন্যও না আমি আর কিছু আপলোড দিতে মন চায় না। আমি যে কী দেখাবো, আমি এত যে ইয়ে আছে কিছু দিলে মনে করবো কি এরকম মনে হয় দেখছে, কিন্তু আমি তো ভাই এটা তো মানে নট ইভেন টিপ অফ দ্য আইসবার্গ। এই জন্য ডিপ্রেশনে পড়ে কিছুই দিই না। এই হাইকিংয়ের জন্য বেস্ট। ওই জায়গায় দেখেন হাইকিংয়ের রোড করা, এখানে করে কি, এখানে করতে হবে কি জানে, ক্যাম্পিং করতে হবে। এসে আমরা তাঁবু টাবু নিয়ে আসবো, এসে আমরা ওই যে ওই মাথায় উঠে ক্যাম্পিং করবো। যেন বৃষ্টির দিনে আমার কিন্তু ক্যাম্পিং ভিডিও খুব ভালো লাগে, রেইনের মধ্যে, বৃষ্টির মধ্যে। রেইনের মধ্যে তো আমিও যাইতে চাই। ইয়ে হয়ে গেছে কি জানো, লাস্ট কয়েকদিন ধরে সিক, ও কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু একটা করছে দেখলাম, পায়ে ব্যান্ডেজ দিয়ে ছবি দিছে, লিখেছি ইনস্টাতে রিপ্লাই দেয় না, মেসেঞ্জারে কথা হয়। আমার একটা ছবি তুলে দিলাম, তো আমি কাজ করছি এভাবে, লক করা লাগে না ছবি তুলতে। এটাই ইয়ে দেবো, একটু এদিক ওদিক থেকে যদি সিনেমা ট্রেনও নিতে পারেন দেখেন, আসলে ট্রেন বা ওদিক কিছু টাইম নেবে। চুল ঠিক আছে।
ঠিক করে ছবি আরো করে তুলতে হবে, একটা চলে আসছে আচ্ছা, পরে তুলে দিই। আপনি থাকেন পোজে, এগুলো আসে না? আসবো, সমস্যা নেই, এটা এস্থেটিক লাগছে। হোয়াট ইউ ডু ইজ হিয়ার, আচ্ছা অথবা কিপ ইট হিয়ার। আপনি বসে থাকুন, জাস্ট এমন ছবি তুলবো মানে হিস্টোরিক্যাল ছবি হবে। ভালো সিনস নাকি আসে? হ্যাঁ আমি তুলেছি। যখন ছবি তুলতে চাওয়া হয় তখন সিনারি চলে যায়। অবশ্যই আমি ফাঁকে একটু আপনার অ্যাপারচার ট্যাপারচার ঠিক করি, তাকাই থাকুন। মাথা ফাঁকা ছবি না, আর্টিফিশিয়াল হওয়া যাবে না, জাস্ট বি ক্যাজুয়াল, রিল্যাক্স। হ্যাঁ যেমনি আমি আপনি আমার এই রাস্তাটা বলেন তো, যে দেখ কত সুন্দর ইয়ে, বলেন, বলতে থাকেন, আমার বলেন যে দেখ কত সুন্দর ইয়ে, বলেন, আপনি কথা বলতে থাকেন, আপনি হাত দিয়ে দেখান যে দেখ পাহাড়টা কত সুন্দর। না এখানে সিন দিচ্ছি একটা ছবি দেখাবো, হ্যাঁ, এই ইউ ক্যান নট ইমাজিন হাউ বিউটিফুল দিস ইমেজ ইজ, হাউ ন্যাচারাল দিস ম্যান। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু সব 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 পাহাড় হয়েছে তো আর একটু ল্যান্ডস্কেপ আসে তো আনন্দ স্টাইলে কিছু ল্যান্ডস্কেপ হ্যাঁ 3-4 ঘন্টা পাবো ইনশাল্লাহ। সে একটা আমি দেখ আবার সব পাহাড় এই পাহাড়। মাথাটা আরেকটু এদিকে আনা, এত না, আরে হ্যাঁ, এবার তাকান, আঙুল নামা, আঙুল নামা, নামা যেতে পারে একটু এদিকে চোখে বসে। এখন তো নাই সিন নেই। এই যে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। কফিটা হাতে নেন, হাতে কফিটা নেন, তাহলে হাত ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে না, এই হাত ওই হাতে নেন কফিটা, কফিটা এই হাতে নেন, এখানে নেন, ওইখানে এই হ্যাঁ এই সুন্দর করে ধরেন কফিটা, খাওয়ার জন্য ভালো লাগে। ভালো সিন আসে এমন এই সব পাহাড় দাঁড়িয়ে আছে শুকনো গ্রিনারি আরে ভাইয়া ছবির একটা লেভেল, কিন্তু এটাই যদি আরো ল্যান্ডস্কেপে আসে তাহলে তখন করেও তুলবো, সমস্যা নেই, যখন সুন্দর ল্যান্ডস্কেপ আসে তখন আরো সুন্দর ছবি কিন্তু চমৎকার আসছে। আর অনেস্টলি বলতে গেলে দিস ইজ এই স্মাইল আপনার কোনো ছবিতে আমি দেখিনি আজ পর্যন্ত। দিস ইজ অ্যাকচুয়াল স্মাইল, মানে ভিতর থেকে। খালি এই জায়গাটা শুধু বেড়ার জায়গাটা আমার চেয়ে ভালো আসছে কিন্তু তুলে দেবো, সমস্যা নেই, বেড়ার পরে। ডিসাইড হয়নি কিন্তু ভাই হাসি, বিশেষ করে আপনার হাসিটা মানে হ্যাঁ একদম, ন্যাচারাল আসছে এই জন্য বুঝেছিলাম যে আমার কিছুটা দেয়া মানুষের মানুষ 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 একটা জিনিস জানেন ভাই, এভরি পিকচার ইজ ফেক, বিকজ প্রত্যেকটা ছবিতে যখন আমি ছবি তোলার জন্য আসি, বাট পিকচার শুড বি টেকেন when someone is naturally doing something, that is the actual moment, ঠিক আছে না? অনেক দূর পর্যন্ত পাহাড় পড়বে লেপটা সরাই হিসেবে আমাদের
হলে আপনার ওই রোদ ভালো তো লাইট ভালো আসে। তাহলে লাইট থেকে আসতেছে, কিন্তু ওই ছবি তোলার চেষ্টা করার সময় থেকে ভালো সিন আসতেছে। টিপ টিপ না আসে। আমার বসার ইয়ে ঠিক আছে বলে তুই তোর মতো চলতে থাক, কাজ করতে থাক। যখন ভালো জায়গা আসবে আমি আমার মতো দিন আছে। ল্যাপটপ থেকে হাতটা সরাই, যখন ওদিক টাকাবি তখন তো আসলে মানে ওই হাত ঠিক আছে, এই হাত ল্যাপটপের হাত। সামনের মুখটা দেখতে একটু সামনের শেপ আসে। এই সিনারিও ভাই, এরিয়াটা ভালো, ভালো জায়গা আসে। এটাও ভালো ভাই এরিয়া, ওই ভালো। হ্যাঁ ঠিক আছে। একটু টাকা দিয়ে তারপর শুরু। অনেকগুলো দিচ্ছে। আমি কিন্তু শুয়ে গেছি ব্যাপার থেকে। না সেভ করছিস না। পাশে আর যাও বুঝি। এগুলো খালি চোখে দেখতে হবে, চশমা পরা। খালি চোখে চশমা থাকে। এটা ট্রু। এবং আমি এটা যে লক্ষ্য, চশমা পরে দেখলে পরে কিন্তু এটা মেমোরিতে বেশি দিন থাকে না, জানেন এটা? এটা জানেন? আপনি খালি চোখে দেখবেন মেমোরিতে থাকবে বেশি। এটা সাইন্টিফিক ব্যাখ্যা বাই করছি যে চশমা পড়লে পরে ব্রেন ধরে না এটা রাতে দেখছি, রাতের জিনিস মনে রাখা আছে। না, আর গ্রিন জিনিস অলওয়েজ খালি চোখে দেখতে হবে। টাকা করে দিলাম। Maybe not too long. এটা একটা স্বপ্নের জার্নির মতো। প্রচুর মানুষের life এ। এসে যারা এখানে কাজ করতে আসে বা রেসিডেন্ট চাকরি করে তাদের কথা না না ভাই, লিটারেলি out of the world। আমেরিকান বুক আছে ওই রাস্তা সবটা ভাই। হ্যাঁ, এটা একটা স্বপ্ন কাজ। এটা অন্য অন্য কান্ট্রি যারা এখানে থাকে তারা অনেকেই হয়তো বা এই ট্রাভেলটা করার সুযোগ পায়, ছুটি পায় না, টাইম পায় না, টাকা পয়সা আছে। রাইট। শখেরও বিষয় আছে।
আইনস্টাইন কিন্তু লিটারেলি ওই যে থিওরি অফ রিলেটিভিটি বের করছে এই ট্রেনের একটা বিশাল ইয়ে, হ্যাঁ, এবং খুবই ইন্টারেস্টিং কিন্তু ভাই জিনিসটা দেখেন। ও যেটা বলছে এই হলো দুইটা ট্রেন, ওকে, আমরা এদিক দিয়ে আসতেছি এদিক দিয়ে যাচ্ছি, রাইট? এবার দেখেন এই ট্রেনটা 100 কিলোমিটার পার স্পিডে আসতেছে যাচ্ছে, এই ট্রেন 100 কিলোমিটারে যাচ্ছে, ঠিক আছে? এখন আপনি দেখেন কারণ এই ট্রেনটা এইখানে আছে, ঠিক আছে, এই জায়গায় আছে। এখন ধরুন একদম সামনাসামনি আছে, এখন একটা লাইট এইখানে স্ট্রাইক হইল, একটা লাইট পড়বে, ওটা সরি আকাশ থেকে একটা বিদ্যুৎ চমকে এখানে পড়বে। যখন বিদ্যুৎটা চমকায় পড়বে, সরি ধরেন দুইটা ট্রেনে লাইট আলোর গতিতে যাচ্ছে, বিদ্যুৎটা চমকায় যখন এখানে পড়বে, এটার মাথা এটা হলো লেজ এই ট্রেনের, এটা এদিকে যাচ্ছে আর আমরা এদিকে যাচ্ছি। আলোটা পইরা এটাও আলোর গতিতে এইটা কি করতেছে, এইটার সাথে এদিকে আসতেছে বিদ্যুৎ চমকানো। তো ও দেখতেছে যে বিদ্যুৎটা মানে মাটিতে যখন পড়লো, ও তখন এইটার সামনে দিয়ে যাচ্ছে আর এটা পিছন দিক দিয়ে যাচ্ছে। তো এটাও যদি আলোর গতিতে, ওর এইখান থেকে এইখানে আলো একই সিমিলারে আসতে থাকবে, কিন্তু ওর চোখে কখনো পৌঁছাবে না, কারণ কি আলোর ওই কোণা ওর কাছে আসে নাই, ওর জন্য এই ঠাড়াটা পড়েই নেই। কিন্তু এই ট্রেনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি দেখছে ঠাড়া পড়ছে। আয়না তখন বলতেছে এটা তো কন্ট্রাডিক্ট করে, কারণ ম্যাক্সওয়েল বলে গেছে আলোর স্পিড সব জায়গায় সমান, আলোর স্পিডে কোনো কম বেশি হবে না। সেটাই যদি হয় তাহলে এক লোক ঠাড়া দেখছে আর এক লোক ঠাড়া দেখে নেই, হাউ ইজ দ্যাট? তার মানে কি সময় এখানে সংকুচিত হয়েছে, তার মানে কি আপনি যদি আলোর গতিতে যান সময় আপনার জন্য কমে যাবে। হ্যাঁ, এবং এই এক ট্রেন থেকে এবং এটা ওর এই থট এক্সপেরিমেন্ট থেকে কিন্তু ইনভেন্টেড থিওরি অফ রিলেটিভিটি। কারণ আকিবেলা যদি বুঝে না তাহলে আমরা বুঝে দিতাম। খুবই ইন্টারেস্টিং কিন্তু ভাই। তারপর ওই যে লন্ডনের ক্লক টাওয়ার, ওটা খুবই সময় তো আসলে একটা আপেক্ষিক বিষয়। সময় তো আপেক্ষিক বিষয়, পুরো আপেক্ষিক, পুরো জিনিসটাই আপেক্ষিক। যে ধরো ঘাসগুলো এত সবুজ কিন্তু গাছগুলো সব পাতা পুতা ছাড়া, এরকম কেন? এখানে কি থামবে নাকি স্টেশনে নাকি? হুম। এই ভিডিওটা আমার মনে হয় এই পর্যন্তই থাক। এরপরে যে একটা ব্রিজ আসবে না, ওইখানে আবার আর একটা ভিডিও। কত মিনিট হয়েছে? 41 মিনিটস। চলো 1 ঘন্টা অপেক্ষা করতে, 1 ঘন্টা 1-2 মিনিট হলে পরে ক্লিক বেশি পাবেন, কারণ 1 ঘন্টা প্লাসই সবাই নজর দেয় যে 3টা ডিজিট আছে এখানে ইউটিউবে। লং হইলে তখন মানুষ এসএমআর ক্যাটাগরিতে ঢুকে গেল। এসএমআর বিষয়টা আমি প্রথম শিখছি আকিফার কাছে, আমি জানতাম না এটা। তা আবার কখন, ও যখন ক্লাস 5-এ পড়ে, 4-5-এ পড়ে, তখন আমার ঘুম না আসলে পিচ্ছি, তখন 4-5-এ পড়ে,
ঘুম না আসলে এসে আমাকে বলতে আমি তুমি ঘুম পাড়াই দেবো কীভাবে কয় আমি এসে আমার সাউন্ড ক্রিয়েট করে তোমাকে ঘুম পাড়াই দেবো ও এই ড্রেসিং টেবিলে এটা ওইটা টুকটাক যাই পাইতো চিরুনি আর মার ক্রিমের কৌটা এগুলো নিয়ে এসে ও আমার কানের কাছে অদ্ভুত খুব সুন্দর অদ্ভুত সব সাউন্ড ক্রিয়েট করে হ্যাঁ আসলে ঘুম একদম মাথা জিম হয়ে যায় ঘুম এসে যায় আমি কিন্তু তুমি শিখছো কি এটা এটা এসে আমার এটা হইলে তোমার ব্রেন রিল্যাক্স হয়ে যাবে চোখ বন্ধ করে থাকো দেখো আমি তোমাকে রিল্যাক্স করে দিচ্ছি ওই এসে আমার সাউন্ড ক্রিয়েট করে বিভিন্নভাবে We are now arriving into Lockerbie. If you are leaving us here, please remember to take any luggage or personal items with you. And please mind the gap between the train and the platform edge when stepping down to disembark. We have a departure time from Lockerbie of 11:29. So there will be slight wait time on this platform of approximately 12 minutes. If there are any of you that wish to grab a breath of fresh air whilst here, feel free to do so. Just please make sure you're back on the train for departure in between 10 and 12 minutes. Thank you. ও বুঝছেন কি বলছে এখানে 20 মিনিটস থাকবে বলছে ফিল ফ্রি টু হ্যাভ আ ব্রেথ অফ এয়ার অর সামথিং বাট মেক শিওর 10 থেকে 12 মিনিটের মধ্যে আবার ব্রেথ চলে আসো একটা স্মোক করতে সিগারেট খেতে চাওয়া যায় হ্যাঁ তো ট্রেনের ভিতরে স্মোকিং থাকার কথা নট শিওর আচ্ছা এই পাশেই দাঁড়াই আমরা দূরে যাবো ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকবো ও এখন তো করে দিয়ে